বিরতির পর ফিরে এলাম চা আড্ডা আর খবর নিয়ে। আর চা আড্ডার খবর নিয়ে মূলত যে বিষয়টা নিয়ে আজ আমরা আলোচনা করছিলাম তা হচ্ছে বেনিয়ম, অর্থাৎ দেশের মধ্যে বলা চলে যে গোটা দেশের মধ্যে যে পরীক্ষা হয়ে গিয়েছে আপনারা জানেন নেট এবং নিট, এবং তাতে যেভাবে বেনিয়ম হয়েছে, যেভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার আগে প্রথমেই আপনাদেরকে শোনাই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ঠিক কি বলেছেন। কোন রকমের কোনো রেয়াত নয়, অপরাধীরা শাস্তি পাবে, তিনি আশ্বস্ত করেছেন। শোনাই তার বক্তব্য। पुख्ता जानकारी आने पर दोषियों को कड़ी से कड़ी उनके ऊपर कार्रवाई की जाएगी। एनटीए हो या एनटीए में कोई भी बड़ा व्यक्ति हो, जो इसमें दोषी पाया जाएगा इसके खिलाफ सख्त कार्रवाई की जाएगी। কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে স্পষ্ট করে এই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব। যদি দেশ পারে, যদি কেন্দ্র পারে, তাহলে এই রাজ্য কেন পারবে না? কারণ রাজ্য থেকেও তো ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছে এই নিয়োগ দুর্নীতি, যে প্রশ্নটা নিয়ে আজ আমাদের প্রশ্ন থাকবে। একই সঙ্গে আমরা উত্তর নেওয়ার চেষ্টা করবো যাদের কাছ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন আলোচনায়। প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে রয়েছে ডক্টর অর্চনা মজুমদার, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। এবং তারই সঙ্গে সৌগত সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাই। আর ঠিক তার পাশাপাশি দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূল কংগ্রেসের পক্ষে অর্থাৎ শাসক দলের পক্ষে হয়ে তিনি বক্তব্য রাখবেন, আপনাকেও স্বাগত জানাই রিপাবলিক বাংলার এই আলোচনায়। প্রথমে অর্চনাদি আপনার কাছে আসি। যে অভিযোগটা সামনে আসছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি স্পষ্ট করে বলছেন যে কোনোভাবেই কোনো রেয়াত করা হবে না, যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যে এত ছাত্রছাত্রী তারা ফের একবার পরীক্ষা দেবেন, একটা তো প্রিপারেশনের ব্যাপার থাকে, আপনি নিশ্চয়ই জানবেন, জাতীয় স্তরের একটা পরীক্ষা বলে কথা, যে কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও গিয়ে মনে হচ্ছে কিছু না কিছু একটা গাফিলতি ছিল। দেখুন, আমি নিজে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে পাশ করে ডাক্তার হয়েছি, কম্পিটিটিভ ইউপিএসসি দিয়ে নিজের জীবনটাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে মিনিস্ট্রিতে কাজ করেছি। সুতরাং এই যে কম্পিটিটিভ এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, নিট এক্সাম, আপনার ইউপিএসসি এক্সাম, এই এক্সামের প্রিপারেশন ছাত্রদের ওপর দিয়ে কি যায়, 16 ঘন্টা 14 ঘন্টা করে রেগুলার বেসিসে প্রতিদিন জীবনের সমস্ত উপভোগ্য জিনিস বাদ দিয়ে লাইফকে নিয়ে যেতে হয় একটা দিকে। ছাত্রদের কষ্টটা আমার থেকে বেশি অনেকে কম বোঝে, এইটুকু আমি বলতে পারি। দ্বিতীয় কথা, আমি সবসময় ছাত্রদের পক্ষে, কারণ ছাত্ররা তাদের জীবন, তাদের কেরিয়ার, তাদের ভবিষ্যৎ সবকিছু একটা জায়গায়, সেই জায়গায় আঘাত। সেই পরীক্ষাটা সে হয়তো ভালো দিয়েছে, তার হয়তো ফেভারে কোয়েশ্চেন এসছে, তাকে আবার দিতে হবে, এই জিনিসটা আশা করা যায় না। ডেফিনেটলি কিন্তু এনটিএর ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠছে। যখন নিটের বিষয়টা সামনে আসে তারপরেও তাদের উপর আস্থা রাখা, যদিও স্বয়ংক্রিয় সংস্থা, তারা নিজেদের মতন করে কাজ করছে, কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে একটা ফাঁক ছিল, যে কারণে এই অভিযোগগুলো সামনে আসছে। দেখুন, আমি সরকারের পক্ষে নিশ্চয়ই নয়, আমি ছাত্রদের হয়ে কথা বলছি। দ্বিতীয় কথা হলো, দেখুন যে ডার্ক ওয়েবের কথা বলছেন, সেটা মিনিস্ট্রি, আমাদের স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে যে ন্যাশনাল সেন্টার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট, সেখানে ধরা পড়ার পরে, যেটা সাধারণ সার্চ মেশিনে ধরা পড়ে না, সেখানে ধরা পড়ার পরে ইমিডিয়েটলি সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কাল বিলম্ব না করে তারা এটাকে ক্যান্সেল করে, ম্যাটারটাকে সিবিআই কে দেয়, সিবিআই এনকোয়ারি শুরু করে, এবং যারা অ্যাকিউজ, স্পেশালি নিটের বিহারে, পাটনায়, তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে তাদের উপর যা যা করার করছে। কিন্তু এই এত দূর এলো কেন? আমি আমার মন্ত্রককে, আমার দলকে বলবো যে আপনাদের অনেক 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 বেশি সংবেদনশীল ছাত্রদের প্রতি এবং দায়িত্ববান হওয়া উচিত। ভবিষ্যতে এই ঘটনা দ্বিতীয়বার ঘটলে কিন্তু ছাত্ররা আপনাদের, একদমই তাই, ছাত্ররা তারাও রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছেন। দেবব্রত বাবুর কাছে আসি, তারপর আসবো আমি সৌগত বাবুর কাছে, কারণ তিনি নিজেও দীর্ঘদিন ধরে অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যেখানে অভিযোগটা উঠে আসছে নেটের ক্ষেত্রে, সুতরাং আপনার থেকে অনেক কিছু জানার রয়েছে। তবে দেবব্রত বাবু, একটা বিষয় বলুন তো, যে কেন্দ্রের তরফ থেকে নিঃসন্দেহে আপনারা হয়তো আঙুল তুলবেন, এবং শুধু আপনারা নয়, এই আঙুলটা প্রত্যেকে তুলছেন, যারা ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা, তারাও তুলছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি কেন্দ্রের তরফ থেকে এইরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে, অনিয়ম হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যে কারণের জন্য পরীক্ষা বাতিল, মাত্র 24 ঘন্টা সময় নেওয়া হয়েছে, তার মধ্যে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত এবং সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যেতে এত ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছে, শুধুমাত্র যে এসএসসি তা নয়, একই সঙ্গে টেটে দুর্নীতি হয়েছে, এসএলএসটিতে দুর্নীতি হয়েছে, কোন রকমের কোনো পদক্ষেপ আপনারা আগের থেকে নিলেন না কেন? তাহলে তো এত ছাত্রছাত্রীদের রাস্তায় এরকম ভাবে বসে থাকতে হতো না। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এই প্রথম হয়নি বিজেপির নেতৃত্বে।
অর্থনীতিকে ধরিয়ে দিই, ব্যাপক কেলেঙ্কারি আমরা দেখেছি। এরম বড় কেলেঙ্কারি মানে ভারতবর্ষের জলে ফেলে দিয়েছে। আমি শুন বলি, আপনি বলে আপনার সঙ্গে বলিনি, বলতে দিন। এই প্রথম হয়নি, ব্যাপক কেলেঙ্কারি আমরা দেখেছি। সেখানে কি পরিমাণ দুর্নীতি হয়েছিল। এখন এই দুর্নীতিটা ঢাকা দেওয়ার জন্য একটা বলির পাঁঠা দরকার ছিল, তেজস্বী যাদব। তার ঘাড়ে চাপিয়ে দেওয়া। তেজস্বী কিচ্ছু করেনি। শুনুন, এবার একটা জিনিস, যে চেয়ারটা শুনুন আমি বলবো যে চেয়ারটা কেন্দ্রের যারা সরকারে রয়েছেন, আমি কেন্দ্রের যে মানে সরকারের প্রতিনিধি হয়ে যারা কথা বলছেন বিজেপির তরফ থেকে, আমি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নিয়েছি যে কোথায় গাফিলতিটা ছিল, কোথায় ফাঁকফোকর ছিল। কিন্তু আমি রাজ্যের প্রশ্নটা করছি, যেহেতু এই রাজ্যের অর্থাৎ আমার রাজ্যের বহু ছাত্রছাত্রী যারা শিক্ষিত, সত্যিই শিক্ষিত, তারা যোগ্য, তারা পথে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের কথা কি একবারও ভাবার দরকার ছিল না, উচিত ছিল না এটা মনে হয়? শুন, তারা নিয়োগের জন্য পথে রয়েছেন, কোথায় দুর্নীতি নিয়ে পথে, যারা দুর্নীতি করেছে পার্থ চ্যাটার্জি তারা সাসপেন্ড হয়েছে। নিয়োগে দুর্নীতি হয়েছে, কিন্তু তার সঙ্গে পরীক্ষার কি কোনো রকমের কোনো যোগ নেই, এসএসসির কোনো যোগ নেই, এটা মেনে নিতে পারছেন? প্রশ্নপত্র বিক্রি হয়নি লক্ষ লক্ষ টাকায়, সেখানে চাকরি বিক্রি হয়েছে। শুনুন, সেটা অভিযোগ, আর এটা প্রমাণিত সত্য। রাজ্যের মন্ত্রী চলে যায় জেলে। এটা প্রমাণিত সত্য, লক্ষ লক্ষ টাকায় যারা ডাক্তারি নিট শুনুন পরীক্ষা দিতে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে। এখানে আছে দিন আনতে চাইছেন যারা, না আপনার যুক্তি আমার কাছে স্পষ্ট নয়। চাকরি বিক্রি আর প্রশ্নপত্র বিক্রি দুটোকে এক করছেন না, তার মানে চাকরি বিক্রি অভিযুক্ত মানে অভিযোগ রয়েছে, এখন প্রমাণিত নয়, এটা ট্রায়াল চলছে। এই অভিযোগটাই তো বলা হচ্ছে দেবব্রত বাবু, যে এই অভিযোগটা যখন সামনে আসে তাহলে আপনারা কেন আগে থেকে কোনো পদক্ষেপ নিলেন না? এখানে আমরা নিটে আমরা দেখেছি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নাম্বার সবকা বিকাশ মানে একটা কেন্দ্রে 6 জন প্রার্থী 720 নাম্বার পাচ্ছে, মানে সবকা বিকাশ হয়ে গেল। সবকা বিকাশ যিনি চেয়েছিলেন পেয়ে গেল। রাজ্যের ছেলেমেয়েগুলোর কথা আপনারা বলছেন না, নিশ্চয়ই আপনারা ঘুরে যাচ্ছেন। আমরা যখন সর্বভারতীয় স্তরে কথা বলছি, ঠিক তার পাশাপাশি আমরা রাজ্যের ছবিটাও তো আমি দেখব। দিন আনতে চেয়েছিলেন, আজকে দিন কি হলো, 30 লক্ষ টাকা 50 লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়ে গেল। সেখানে আমরা নাম্বারটা আমরা দেখতে পেলাম। আর রাজ্যের কথা নিশ্চয়ই বলবো, কেন বলবো না। যেখানে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য আমাদের যিনি শিক্ষামন্ত্রী সাসপেন্ড করা হয়েছে, আর বাকি তো ট্রায়াল চলছে, এখনো বিনা বিচারে উনি বন্দী আছেন। ট্রায়াল হোক, দেখা যাক, প্রমাণ যে হবে। শুধু এইটুখানি, যেভাবে এত ক্যাজুয়ালি আপনি বলেন, হয়তো দীর্ঘদিন ধরে যে সকল ছাত্রছাত্রীরা রাস্তায় বসে রয়েছে তারা এত ক্যাজুয়াল নিতে পারছে না গোটা বিষয়টা। অর্চনাদি কিছু বলতে চাইছেন? একটুখানি বলবো, আমার নিজের মেয়ে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল 2012-13। আই এম ভেরি মাচ কনসার্ন। 2012-13 রেজাল্টে আমার মেয়ে যদিও ন্যাশনাল পড়াশোনা করেছে, 2012-13 ন্যাশনাল মেডিকেল কলেজে আল আমিন মিশন থেকে 33 জন জয়েন্ট এন্ট্রান্সে তারা চান্স পায়, ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়ে। হাইকোর্টে মামলা হয় এই বিরুদ্ধে যে কি করে একটা ইয়ের থেকে, আল আমিন মিশন নামক একটি মাদ্রাসা থেকে কি করে 33 জন জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেতে পারে। হাইকোর্ট রায় দেয়, কিন্তু 2 বছর ওদের পরে জন্য রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ক্যান্সেল করেনি, ওরা ডাক্তার হয়ে গেছে। ওরা কিসের চিকিৎসা করবে ওরাই জানে। কিন্তু এখানে কি স্ট্যান্ডার্ড মেনটেন হয়েছে? রাজ্য সরকার কানে নিয়েছে যে যোগ্য ছাত্রছাত্রী যারা ডাক্তারি পড়ার উপযুক্ত তাদের বঞ্চিত করে এই মানুষগুলোকে একটা অ্যাপিসমেন্টের জন্য একটা মাদ্রাসা থেকে রাজ্যের আন্ডারে ছিল, কেন আপনারা মৌসুমী পাট্টায় করার জন্য কেন্দ্রীয় স্তরে করেছেন? কিন্তু এখানে একটা বিষয় আরো উঠে আসছে, অভিভাবকদেরও যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হয়তো আমার